আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার আছো, তোমাদের জন্যই প্রিন্সিপালস অফ ফাইন্যান্স থেকে টাইম ভ্যালু অফ মানি যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা বেসিক ক্লাস এবং দু একটা সাজেশন নিয়ে হাজির হলাম। আজকের সাজেশনগুলো সলভ করার আগে প্রথমে আমরা বেসিক ক্লাসটা একটু বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। ক্যালকুলেট স্ক্রিনে প্রথমে আমরা টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য বলতে কী বুঝি। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে মূলত অর্থের সময় মূল্য বলে। এটা হলো টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্যের সংজ্ঞা। এখন আমরা দেখব অঙ্ক করার জন্য যে জিনিসগুলো তোমাকে অবশ্যই জানা থাকতে হবে বা কিছু টিপস নাম্বার 1, প্রশ্নে বিগিনিং অফ দ্য পিরিয়ড না এন্ড অফ দ্য পিরিয়ড কিছু উল্লেখ না থাকলে এন্ড অফ দ্য পিরিয়ড ধরে অঙ্ক করতে হবে। 2 নাম্বার, অ্যানুইটি বা কিস্তির ক্ষেত্রে সুদের হার বের করতে হলে IRR অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্নের সাহায্যে বের করতে হবে। এই জিনিসগুলো আমরা যখন অঙ্কে যাব এগুলোর ডিটেলস বুঝাবো। এখন জাস্ট একটু দেখতে থাকো মনোযোগ সহকারে এবং বোঝার চেষ্টা করো। 3 নাম্বার হলো প্রশ্নে যে টাকার সাথে নাও, বড়ো, লোন, পারচেস, বাই থাকবে সেই টাকাটি প্রেজেন্ট ভ্যালু বা পিবি হবে। 4 নাম্বার টিপস হলো প্রশ্নে যে টাকার সাথে উইল, দেন, প্রফিট, অ্যামাউন্ট, কমিটমেন্ট, প্রমিস থাকবে সেই টাকাটি ফিউচার ভ্যালু বা এফবি হবে। 5 নাম্বার টিপস হলো প্রশ্নে টাকা প্রদানের ক্ষেত্রে সুদ প্রদানের ক্ষেত্রে নয়, এভরি ইয়ার, ইচ ইয়ার, পার ইয়ার, হাফ ইয়ারলি, মান্থলি, কোয়ার্টারলি, উইকলি, ডেইলি থাকলে অ্যানুইটি বা কিস্তির সূত্র হবে। 6 নম্বর হলো যে কোনো অঙ্কে হোক এককালীন বা কিস্তি বছরে যতবার সুদ দেওয়া হয় সূত্রের আরকে, ছোট হাতের যে আর থাকে আরকে তত দিয়ে ভাগ এবং এনকে তত দিয়ে গুণ করতে হবে। টিপস নাম্বার 7, প্রশ্নে সুদ সম্পর্কিত কিছু উল্লেখ বা কিছু বলা না থাকলে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট ধরতে হবে। টিপস নাম্বার 8, ফিউচার ভ্যালু এর সমার্থক শব্দগুলো হলো, মানে ফিউচার ভ্যালুর যে বিকল্প নাম আছে, 1 নাম্বার হলো কম্পাউন্ড ভ্যালু, 2 নাম্বার টার্মিনাল ভ্যালু। এই টিপসগুলো খেয়াল রাখবা। এখন এগুলোর আলোকে আমরা কিছু সাজেশন তোমাদেরকে সলভ করাবো। তার মধ্যে সাজেশন নাম্বার 1 খেয়াল করো, মিস্টার আশরাফ ডিপোজিটেড টাকা 5 লাখ ইন এ ব্যাংক। জনাব আশরাফ একটি ব্যাংকে 5 লক্ষ টাকা জমা রেখেছেন। দ্য ব্যাংক প্রমিস টু গিভ 12% ইন্টারেস্ট পার অ্যানাম। ব্যাংকটি বার্ষিক 12% হারে সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। হোয়াট উইল বি দ্য টার্মিনাল ভ্যালু, দেখো টার্মিনাল কথাটা আছে, টার্মিনাল ভ্যালু আফটার 7 ইয়ার্স ইন কম্পাউন্ড অ্যানুয়ালি, অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি হারে 7 বছর পর চূড়ান্ত মূল্য কত হবে। 7 বছর পর মানে বোঝাই যাচ্ছে এটা ফিউচার ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালুর সূত্র আমরা কি শিখছিলাম, উই নো ফিউচার ভ্যালু বা এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। পিবি মানে প্রেজেন্ট ভ্যালু যেটা প্রশ্নে দেওয়া আছে 5 লক্ষ টাকা, আর মানে রেট অফ ইন্টারেস্ট সেটাও দেওয়া আছে 12%। 12%-এর 12% উঠাইতে হলে এই যে 12 যেটা সেটাকে 100 দিয়ে ভাগ করলে তোমার পার্সেন্ট উঠে যাবে, মান হবে 0.12, অর্থাৎ পার্সেন্ট উঠাই দেওয়ার জন্য জাস্ট 100 দিয়ে ভাগ করা। এন মানি নাম্বার অফ ইয়ার্স, প্রশ্নে বলা আছে 7 ইয়ার্স। টার্মিনাল ভ্যালু মানে ফিউচার ভ্যালু, এটা কত বের করতে হবে। তাহলে এই হিয়ারের মানগুলো যদি আমরা এখন বসাই, যেমন পিবির জায়গায় 5 লাখ বসাইলাম কারণ পিবি সমান 5 লাখ, ব্র্যাকেট দিলাম, সূত্রের 1 দিলাম, প্লাস চিহ্ন দিলাম, আর এর জায়গায় আর এর মান 0.12 বসাইলাম এবং এন এর মান 7, উপরে 7 পাওয়ার দিলাম। এখন আমরা যদি ক্যালকুলেশন করি 1 এর সাথে প্লাস 0.12 আমরা যদি যোগ করি তাহলে হবে 1.12, সেটাকে যদি আমরা পাওয়ার 7 অর্থাৎ 7 দিয়ে পাওয়ার করি, আমি যদি একটু তোমাদেরকে দেখাই তাহলে কীভাবে করবা সেটা তোমরা বুঝতে পারবা। আমি একটা ক্যালকুলেটার নিলাম, তাহলে 1 প্লাস 0.12 হলে 1.12 হবে, অর্থাৎ 1 এর সাথে 0.12 যোগ করলে 1.12। এখন পাওয়ার কীভাবে করবো দেখো, তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটারে ভি এর উল্টা মতো একটা চিহ্ন আছে, সেটাতে ক্লিক করবা, আর আমার এখানে x টু দি পাওয়ার y মানে হলো পাওয়ার, ঠিক আছে। এটা ক্লিক করার পরে পাওয়ারের চিহ্ন আসছে, দেখো ভি এর উল্টা চিহ্ন। এখন আমি এই যে উপরে পাওয়ার উপরে 7 আছে সেই 7টা দিলাম, ইকুয়াল যদি করি
তাহলে হবে 2.21068, এই যে 2.2107 লিখছে, অর্থাৎ 8-এর পরে 06-এর পরে 8 আছে, যেহেতু বাকি সংখ্যাগুলো বাদ দিলে 1 প্লাস করতে হয়, সেজন্য 2.2107 হয়েছে। এখন এই সংখ্যাটাকে আমরা গুণ করব কি দিয়ে? 5 লক্ষ দিয়ে। 5 লাখ দিয়ে আমিও গুণ দিচ্ছি, সমান যদি আমি ক্লিক করি তাহলে হবে 11,05,340 দশমিক সামথিং, বা এখানে যেহেতু 0.068 ছিল, সেটাকে 0.8টা বাদ দিয়ে 0.7 করে ফেলছে, সেজন্য এটার মান সামান্য চেঞ্জ হয়ে 11,05,350 হয়েছে। ঠিক আছে, আর যদি এটাকে মান পুরোটা রাখি করো তাহলে 11,05,340 হয়। তো এ ধরনের যখন তুমি দশমিকের পরের সংখ্যাগুলোকে এক যোগ করে মান গুণ করবা, সেক্ষেত্রে সামান্য চেঞ্জটা আসবে, এটার দ্বারা কোনো অঙ্কে ভুল হবে না। তাহলে 11,05,350 টাকা হলো ফিউচার ভ্যালু, অর্থাৎ 7 বছর পরে তার চূড়ান্ত মূল্য হবে কত? 11,05,350 টাকা। ওকে, এখন আমরা ফিউচার ভ্যালু বের করলাম, পরবর্তী সাজেশনটার দিকে একটু খেয়াল করি। সাজেশন নাম্বার 2, প্রশ্নটা আগে একটু বুঝি, তারপর আমরা এটাও সমাধান করাবো। এখানে বলছে দেখো, নাবিহা ইবনাত ইনভেস্ট এ সিঙ্গেল অ্যামাউন্ট অফ টাকা 10,000 ফর 5 years at 10%। এটার অর্থ হলো নাবিহা ইবনাত এককালীন 10,000 টাকা 5 বছরের জন্য 10% হারে বিনিয়োগ করেন। At the end of 5 years, she takes the proceeds and invests them for 12 years at 15%। অর্থাৎ 5 বছর শেষে তিনি প্রাপ্ত অর্থ তুলে নিয়ে আরও 12 বছরের জন্য 15% হারে পুনরায় বিনিয়োগ করেন। অর্থাৎ 5 বছর পরে সে টাকাটা রিসিভ করবে, করার পরে সে কী করবে? আবার 15% লাভে 12 বছরের জন্য রাখবে। হাউ মাচ উইল শি হ্যাভ আফটার 7 years? অর্থাৎ 17 বছর পর তার কাছে কত টাকা থাকবে? তাহলে এটা নিয়েও যেহেতু উইল আছে বা আফটার 17 years আছে, সেক্ষেত্রে অবশ্যই এটাও ফিউচার ভ্যালুর সূত্র হবে। ফর ফার্স্ট 5 years, এখানে কিন্তু দুইটা সময়, একটা হলো প্রথম 5 বছর আর একটা হলো পরবর্তী 12 বছর, 5 বছর সহ মিলে। তো মোট 17 বছরের আমরা এখানে দেখাবো ভবিষ্যৎ মূল্য। ফর ফার্স্ট 5 years উই নো, প্রথম 5 বছরের জন্য আমরা জানি ফিউচার ভ্যালুর সূত্র কি শিখছিলাম? পিবি ইন্টু 1 + i হোল টু দি পাওয়ার n। পিবি মানে প্রেজেন্ট ভ্যালু, এই যে 10,000 টাকা যেটা অ্যামাউন্ট তারা ইনভেস্ট করছে সেটা 10,000। এন মানে নাম্বার অফ ইয়ার 5 years, যেহেতু আমরা 5 বছরের ভবিষ্যৎ মূল্য বের করতেছি। আই মানে ইন্টারেস্ট রেট 10%, উঠাই দিয়ে দেখো 100 দিয়ে 10কে ভাগ করলে 0.10 হবে। এফবি মানে ফিউচার ভ্যালু, এই যে মান, এই মানটা এখন আমরা এখানে বসাবো। পিবির জায়গায় 10,000 বসাইলাম, 1-এর জায়গায় 1 প্লাস চিহ্ন দিলাম, আই এর জায়গায় 0.10 দিলাম এবং এন এর জায়গায় পাওয়ার 5 দিলাম। 10,000 ইন্টু 1.10 আমরা যদি যোগ করি, 1-এর সাথে 0.10 যোগ করলে 1.10। কিছুক্ষণ আগে আমরা পাওয়ার 7 যেভাবে বের করছি, এখন পাওয়ার 5 বের করবা। 1.10 পাওয়ার 5 করলে 1.6105 হবে। 10,000-এর সাথে সেটা যদি আমরা গুণ করি, 10,000 গুণ 1.6105, তাহলে হবে 16,105 টাকা। তার মানে 5 বছর শেষে গিয়ে সে 16,105 টাকা পাবে। সেজন্য আমরা লিখলাম অ্যাট দ্য এন্ড অফ 5 years ইউ উইল গেট টাকা 16,105, অর্থাৎ 5 বছর পরে তুমি 16,105 টাকা পাবা। এরপরে বলছে তারা অ্যাট দ্য এন্ড অফ 5 years শি টেক্স দ্য প্রসিডস অ্যান্ড ইনভেস্টমেন্ট দ্যাম ফর 12 years অ্যাট 15%। তার মানে কি, 5 বছর পর সে প্রাপ্ত অর্থ তুলে নিয়ে আরও 12 বছরের জন্য 15% হারে পুনরায় বিনিয়োগ করেছে। আরও 12 বছর মানে আগের 5 বছর, তারপরের সাথে আরও 12 বছর, মোট 17 বছর। আমরা এখন দেখব এই যে 17 বছরের ফর নেক্সট 12 years নিয়ে, তাহলে তার 17 বছরে কত হবে। নাও দ্য অ্যামাউন্ট দ্যাট উই হ্যাভ রিসিভড অ্যাট দ্য এন্ড অফ 5 years উইল বি ইনভেস্টেড ফর নেক্সট 12 years। ফিউচার ভ্যালুর সূত্র আগেরটাই, পিবি ইন্টু 1 + i হোল টু দি পাওয়ার n। এখানে পিবি বলতে কি বোঝাবে? কিছুক্ষণ আগে 5 বছর পরে যে টাকাটা সে পাইছে, সে টাকাটাই তো সে বিনিয়োগ করতেছে। তাহলে এক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু হবে 5 বছর পরে যে টাকাটা সে পাইছে সেটা হলো 16,105 টাকা। অ্যান্ড নাম্বার অফ ইয়ার 12, 12 বছর, বছরের সংখ্যা। আই মানে ইন্টারেস্ট রেট 15%, 15কে 100 দিয়ে ভাগ করলে 0.15। এফবি মানে ফিউচার ভ্যালু, এটা কত হবে?
জাস্ট এই মানগুলো এখানে বসাবো। পিবির জায়গায় 16,105, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 1 দিলাম, প্লাস চিহ্ন দিলাম, আই এর জায়গায় 0.15 দিলাম, ব্র্যাকেট শেষ করে উপরে এন এর জায়গায় পাওয়ার 12 দিলাম। তাহলে এই দুইটা যদি যোগ করি 1.15 পাওয়ার 12 যদি করি, 1.15 এর পাওয়ার 12 করে দেখো 5.3503 হবে। 16,105কে 5.3503 দিয়ে গুণ করলে 86,167 টাকা হবে। তার মানে সে 86,167 টাকা পাবে 5 বছরের পরে আরও 12 বছরের জন্য বিনিয়োগ করলে। তার মানে টোটালি 17 বছর দেখাচ্ছে, আগের 5 বছর, পরের 12 বছর। তাস আফটার 70 ইয়ার্স, অর্থাৎ 17 বছর পরে, ফ্রম নাও শি উইল হ্যাভ টাকা 86,167। তার টাকার পরিমাণ হবে 86,167 টাকা। এই ছিল আমাদের আজকের ক্লাসগুলো ভালো লাগলে শেয়ার করবা এবং নিয়মিত যদি এই ধরনের ভিডিও পেতে চাও পেজটা ফলো দিয়ে রাখবা। আর সম্পূর্ণ বইটা রেকর্ডেড ভিডিও ক্লাস, পিডিএফ, সাজেশন সবগুলো যদি সিরিয়ালি পেতে চাও একদম নামমাত্র মূল্যে, তোমরা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। আমরা কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।